চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা এবং ১৬ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি সাহায্য সহযোগিতায় দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন কর্মকর্তারা। পরগারমানের রিপোর্ট। সাফ শিরোপাজয়ী যুবদলকে যে আর্থিক সহায়তা আর সম্মাননা দেয়া হবে সেই ঘোষণা আগেই ছিল, এবার হলো তার বাস্তবায়ন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাব চ্যাম্পিয়ন যুবদলের প্রত্যেককে সম্মাননা এবং ৫০,০০০ টাকা করে অর্থ পুরস্কার দিয়ে সম্মানিত করে। এ সময় কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে ফুটবলের মরাগাঙে পরিবর্তনের জোয়ার এসেছে। বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো না, কেউ গেলাই তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে এবং সেই নতুন সূচনা প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাফুফের সভাপতি জানান, পুরস্কার পাওয়া উদ্দেশ্য নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমাদের প্রতিটি শিশুর প্রতিদিন জীবনের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে, সেটা এখন স্কুলের মাধ্যমে হোক বা স্কুলের পরে বিনোদনের জন্য খেলাধুলার মাধ্যমে হোক। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জানান, এমন সম্বর্ধনা ভালো খেলার জন্য দলকে অনুপ্রাণিত করবে। আমরা আশা করব সামনে আমরা আরো যেন সাফল্য যদি আনতে পারি এবং আমরা সেই সাফল্যের সাথে এইভাবে আমাদেরকে যেন আরো সম্বর্ধনা দেওয়া হয়, এটাই আমরা আশা ব্যক্ত করব আপনাদের কাছে। বর্তমানে মাঠ সমস্যায় ভুগছে ফুটবল ফেডারেশন। যেখানে মাঠ থাকবে সেটাকেই ফুটবল খেলা উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক মিল্টন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।